বাজলো তোমার আলোর বেনু। মহালয়ার এই স্পেশাল দিনে মিষ্টি মুখ তো করতেই হবে, তাই আজকের রেসিপি পুর ভরা ক্ষীর মিষ্টি। যেমন নরম তেমন খেতে হয় অতুলনীয়। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ দুধ নেব। আর এই দুধের মধ্যেই আমি 3টে এলাচের দানা বের করে নিয়েছিলাম, সেই এলাচটাও দুধের মধ্যে দিয়ে নেব। দিয়ে দুধটাকে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে। ফুটিয়ে ফুটিয়ে যখন একটু সামান্য ঘন ভাব হয়ে আসবে, তখন এর মধ্যে আমি বড় চামচের 3 চামচ পরিমাণ গুঁড়ো দুধ আমি এর সাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে বারবার নেড়ে নেড়ে দুধটাকে আরও একটু ঘন করে নেব। যখন আরও একটু ঘন হয়ে আসবে, তখনই এর মধ্যে আমি দেব 2 চামচ চিনি। চিনিটা যে যেরকম মিষ্টি খাবেন সেই মতো দেবেন। আমি 2 চামচ দিয়েছি। তারপরে এই 2 চামচ ভর্তি করে আমি দেব ছানা। ব্যাস এই সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নাড়তে নাড়তে এই রকম ঘন হয়ে আসলেই আমাদের পুর একদম রেডি হয়ে যাবে। এরপরেই আমি আরও একটা পাত্র গ্যাসের মধ্যে বসিয়ে তার মধ্যে 3 কাপ পরিমাণ দুধ নিয়ে নেব। এই দুধের মধ্যে আমি আবারও আগের মতো 2টো এলাচের দানা দিয়ে দুধটাকে ফোটাবো। এই ফাঁকে আমি একটা বাটির মধ্যে কিছুটা দুধ নিয়ে তার মধ্যে 1 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দেব। আর এই দুধ যেটা ফুটছিল তার মধ্যে 2 চামচ আমল দুধ গুলে নিয়ে এই দুধের সাথে আবারও মিশিয়ে ভালো করে ফোটাতে হবে। এটাকে নেড়ে নেড়ে যখন আরও একটু ঘন হয়ে আসবে, তখনই এই দুধের মধ্যে আমি আগে রেডি করে রাখা কাস্টার্ড পাউডারটা দিয়ে ভালো করে বারবার ধরে নাড়াতে হবে। এরপরেই আমি এর মধ্যে দেব 2 চামচ পরিমাণ চিনি। মিষ্টি যে যেরকম খাবেন সেই মতো দেবেন। ব্যাস চিনিটাও যখন এর মধ্যে ভালোভাবে মিশে যাবে, আমি এর আর বেশি কিন্তু ঘন করব না, কেননা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই দুধটা আরও একটু বসে যাবে। তাই এই রকম অবস্থাতেই আমি নামিয়ে রেখে দেব। খেতে অসাধারণ হয় বন্ধুরা, বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এইবারে আমি ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডগুলো আমি সাইডগুলো সব কেটে নেব। কাটার পরে এক একটা ব্রেড আমি নিয়ে ওপর থেকে হাতে করে অল্প অল্প জল দিয়ে নেব। জল দেওয়ার পর আগে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম, সেই পুরটা এই ব্রেডের মধ্যে দিয়ে নেব। নিয়ে এক সাইডে দেব, দিয়ে এই ব্রেডটাকে রোল করে নেব। এইভাবে ঠিক রোল করে নিতে হবে। ব্যাস, তাহলেই আমাদের পুরটা ভরা হয়ে যাবে। এইভাবেই আমি সবগুলো রেডি করে নিয়েছি। এবার আগে যে ক্ষীরটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই ক্ষীরটা এর ওপর চারিদিক থেকে দিয়ে নেব। দেওয়ার পর আমি কিছু ড্রাই ফ্রুটস কুচিয়ে রেখেছিলাম, আমন্ড, পেস্তা, কাজু বাদাম, এই সব কিছু ওপর থেকে ছড়িয়ে দিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে সেট হতে দেবো। ব্যাস, একদম রেডি হয়ে যাবে আমাদের এই পুর ভরা ক্ষীর মিষ্টি। কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। লাইক করতে ভুলবেন না।